আসসালামু আলাইকুম খামারি ও কৃষক ভাইরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যে গবাদি পশু পালন করতে হলে কি কি ঘাসের প্রয়োজন সেটা একটু দেখানোর জন্য। আজকে আমি দাঁড়িয়ে আছি যে এই ঘাসের জমিটায়। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটার প্রথমত আমি বলবো, এই ঘাসটার পাতা হয়ে থাকে একেবারে গোড়া থেকে ডগা পর্যন্ত সব পাতা। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা এত পাতা হয়ে থাকে, অন্যান্য ঘাসের তুলনায় এই পাতাগুলা অনেক বেশি হয়ে থাকে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে। তো অনেকেই কিন্তু এই ঘাসটা বলে থাকে যে ঘাসটা অনেক উঁচু জায়গায় রোপণ করতে হয়। ভাই দেখেন, এই ঘাসটা কিন্তু আমরা এখন যেই জমিটাতে দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে এই তো বর্ষা কেবল চলে আসছে, কিন্তু এখন কিন্তু অলরেডি বৃষ্টি কিন্তু দুদিন একদিন পরপরই বৃষ্টি হচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফসলের জমি, মানে ধান চাষ হয় এখানে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখন বর্তমানে পানি রয়েছে। আর এখানে কিন্তু যে ঘাসটা, এখানে কিন্তু জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি প্রতিনিয়ত কিন্তু এখানে পানি ওঠে। কিন্তু এই ঘাসটা যে আমি প্রথম রোপণ করেছি তা না ভাই। এখানে এই যে এই পানিটা দেখতে পাচ্ছেন, এবারে যে ঘাসটা দেখতে পাচ্ছেন, এই ঘাসটা কিন্তু আমরা এবার বর্ষা নিয়ে এই 3 বছর কিন্তু বর্ষা চলতেছে এখানে। তো দেখেন এখানে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু আমরা জোয়ারে কিন্তু পানি একেবারে এই ঘাস সম্পূর্ণরূপে পানির নিচে চলে যায়। এই ঘাসটা কিন্তু আপনার দেখা যায় জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি মোটামুটি অন্যান্য ঘাসের তুলনায় এটা পানি সহনশীল ঘাস বললেই চলে। এই ঘাসটা দেখা যায় জোয়ারের পানি অথবা বৃষ্টির পানি হচ্ছে আবার চলে যাচ্ছে, এরকম জমিতে কিন্তু আপনি রোপণ করতে পারবেন। আর বিশেষ করে এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো ধরনের কোনো মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা গোড়া থেকে কেটে গরুর সামনে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। তো অনেকে বলে যে ভাই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বীজই পাওয়া যায়। আসলে ভাই এই ঘাসটা কিন্তু আমরা চাষ করতেছি প্রায় 4.5 থেকে 5 বছর হয়ে যাবে, কিন্তু দেখা যায় এই ঘাসের আমরা অদ্য পর্যন্ত কোনো বীজই আমরা দেখি নাই। কিন্তু অনেকে কিন্তু বলে যে এই ঘাসের বীজই হয়ে থাকে। ভাই আসলে বীজ থেকে যে ঘাস হয়ে থাকে সেই ঘাস কিন্তু আপনার একবার দুবার কাটার পরে কিন্তু আর ওই ঘাসটা কিন্তু আর হয় না। তখন দেখা যাচ্ছে আপনার একবার দুবার কাটবেন, আবার জমি চাষ করবেন, আবার বীজ রোপণ করবেন। এটা কিন্তু বছরে কয়েকবার জমি চাষ করতে হবে। আর এই যে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এই ঘাসগুলো কিন্তু আপনার দেখা যায় একবার যদি জমি চাষ করে আপনি রোপণ করেন, কমপক্ষে 5 থেকে 7 বছর 5 থেকে 7 বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু একবার রোপণ করে কিন্তু আপনি খাওয়াতে পারবেন। এটা কিন্তু পাতা বিশিষ্ট ঘাস। এই ঘাসে প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে, অথবা এই ঘাসের গিটগুলি কীরকম তাও আমি আপনাদেরকে দেখাবো। এই ঘাসের গিটগুলি কিন্তু খুবই কাছাকাছি গিট। তো আমি এখান থেকে একটি ঘাস তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন একটা ঘাস কিন্তু আমি তুললাম। এখানে কিন্তু এই ঘাসটা কিন্তু কাটিংয়ের জন্য কিন্তু এখনও পরিপক্ক হয় নাই। আমাদের কিন্তু পরিপক্ক কাটিংয়ের জন্য অন্য অন্য জায়গায় কিন্তু জমি রয়েছে, ওখানে কিন্তু পরিপক্ক কাটিং রয়েছে। তো দেখেন এইগুলার গিটটা দেখানোর জন্য আমি ঘাসটা তুললাম। এই দেখেন পাতা কিন্তু মোটামুটি অনেকগুলি পাতা দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে কিন্তু প্রায় 5-7টা পাতা আমি ছিঁড়ছি, তারপরে কিন্তু এখানে আরও প্রায় 7-8টা 8টা 10টা পাতা কিন্তু এখনো রয়ে গেছে এই ঘাসের ভিতরে। এই দেখেন এই ঘাসের গিট কিরকম একেবারে কাছাকাছি, আর প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু অঙ্কুর রয়েছে, শিকড় কিন্তু চলে এসেছে। এগুলা কিন্তু এখনো পরিপক্ক হয় নাই। আমাদের কাছে পরিপক্ক কাটিং আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি। দেখা যাচ্ছে আপনি প্রথমে যদি ঘাস রোপণ করেন, এরকম একটি কাটিং রোপণ করবেন, 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করবেন। এখান থেকে কিন্তু একটি কাটিং থেকে কিন্তু আপনার এত বড় একটি ঝোপ আপনার কিন্তু হবে। যে দেখেন এখানে কিন্তু একটি ঝোপা কিন্তু বিশাল বড় একটি ঝোপা, এরকম ঝোপা হবে আপনার এতটুকু একটি কাটিং রোপণ করলে। এটা হয়তো দেখা যাচ্ছে আপনারা বিশ্বাস করবেন না, যে বাস্তবে না দেখলে, যে একটি কাটিংয়ের মধ্যে যদি 4 থেকে 5টি গিট থাকে
4 থেকে 5টি গিটের ভিতর থেকে এত বড় একটি ঝোপ কিভাবে হয় দেখেন। দেখা যাচ্ছে এখানে 4টি অথবা 5টি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং থেকে দেখা যায় প্রথমে দেখা যায় 5টি গিট থাকলে 5টি চারা হবে, 4টি গিট থাকলে 4টি চারা হবে। তো 4টি থেকে আবার 8টি হবে। ওটা যখন একটু বড় হবে তখন ওরা গোড়া থেকে কিন্তু একেবারে এই বাঁশের ঝোপের মতো কিন্তু শুধু বের হতে থাকে। বের হতে হতে আস্তে আস্তে বিশাল বড় একটি ঝোপে রূপান্তরিত হয়ে থাকে। এ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বৈশিষ্ট্য। দেখেন এই যে আমি এই কাটিংগুলো কিন্তু হাত দিয়ে ভাঙলাম, এই যে এই কাটিংগুলো কিন্তু আমি হাত দিয়ে ভাঙছি, কিন্তু আপনার দেখা যায় অন্য অন্য ঘাসেরটা কিন্তু আপনি এভাবে হাত দিয়ে ভাঙতে পারবেন না। এগুলো কিন্তু অনেক শক্ত, এগুলো কিন্তু নরম, এগুলো কিন্তু এই কাটিংও কিন্তু যে কাটিংটা হয় এই কাটিংও কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো প্রিয় বন্ধুরা, যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা 1 হাইব্রিড ঘাস, অজানা ঘাস, জার্মান, এই সকল ঘাস যদি আপনারা, তাইওয়ান হাইব্রিড ঘাস, এই সকল ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা এবং কি হোম ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় খামারি ও কৃষক ভাইরা, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন উদ্যোক্তা ভাইরা দেখে এই ঘাসটি যেন রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দিবেন। তো আজ এখানে এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।